বিহারি স্টাইলে হান্ডি মাটন এবার বাড়িতেই। প্রথমে কিছু বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, গোটা গোলমরিচ, জয়িত্রী, দারচিনি, মৌরি, আর এখানে জায়ফল গুঁড়ো এর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা। এই সমস্তটাই শুকনো খোলায় ভেজে এর একটা গুঁড়ো তৈরি করে রেখেছি। অন্যদিকে মাটন ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়েছি। আর যেহেতু আমি আগেই শুকনো লঙ্কা মশলার সঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর দিইনি। দিয়েছি হলুদ, সমস্তটা দিয়ে নুন দিয়ে স্বাদ অনুসারে এই মাটির হাঁড়ির মধ্যে, যেটা আমি আগের দিন রাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে সর্ষের তেলটা দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে তার মধ্যে এই মাটনটা দিয়ে 1 ঘন্টা মতো একদম কম আঁচে রান্না হতে দিয়েছি। মাটন যদি ভালো হয় তাহলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু মটন দারুণ সুসিদ্ধ হয়ে যাবে। তারপর নামালেই দেখতে পাচ্ছেন রেজাল্ট, দুর্দান্ত হয়েছিল মাটনটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার এইভাবে বিহারি স্টাইলে মাটন কারি রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। আর এর সঙ্গে গোটা রসুন দিয়েছিলাম, যেটা আর আমার বলা হয়নি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বিহারি স্টাইল হান্ডি মাটন, দারুণ খেতে। এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।